নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের মতন আজকেও একটা আলোচনা করব বিশেষ গুরুত্বপূর্ণ দিক নিয়ে। আমার ইউটিউব চ্যানেল আশা করি অনেকেই জানেন, নতুন নতুন দর্শক থাকে তাদের জন্য অনুরোধ করব, সিভিক অ্যান্ড মোটিভেশন আমার ইউটিউব চ্যানেলের নাম। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করুন। কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করছি, কখন রেকর্ডের প্রোগ্রাম করছি, কখন লাইভ ফোন ইন প্রোগ্রাম করছি, কখনো বিভিন্ন সিচুয়েশনের ওপর লাইভ অনুষ্ঠান করছি, সমস্ত তথ্যটা সবার আগে সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছবে। এই যে সামনে মহালয়া আসছে, এই সামনে কালী পুজো আসবে, সামনে দুর্গা মায়ের পুজো আসবে, বিভিন্ন দিন বিভিন্ন তিথি নক্ষত্রের উপর লাইভ অনুষ্ঠান করি। তাহলে আপনারা জানলে উপকৃত হবেন, সেইভাবে যদি লাইভ লিড করতে পারেন আপনাদের জন্য ভালো হবে। আজকে আলোচ্য বিষয় পোস্টার দেখেই বুঝে গেছে যে আপনার ফাটকা লাকি নম্বর আপনি জানেন কি? প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু তার ফাটকা লাকি নম্বর থাকে, সে মানুষটা জানুক আর না জানুক। জানলে সুবিধা কি আর না জানলে অসুবিধাটা কি? প্রথমত, জানলে আপনি ঠিকভাবে সেটা প্রয়োগ করতে পারবেন। কি সন্তানের স্কুলের ক্ষেত্রে, কি নিজের জীবনযাপনের ক্ষেত্রে, কি নিজের মেয়ের বিয়ের ক্ষেত্রে, নিজের সন্তানের বিয়ের ক্ষেত্রে। আমরা শুভ দিন দেখবেন পঞ্জিকা দেখি না? এবার না দেখি তো কবে মহালয়াটা পড়েছে, কবে কালী পুজোটা পড়েছে, কবে দুর্গা পুজোটা পড়েছে। কেন দেখেন? নাও তো দেখতে পাচ্ছেন। ঠিক সেরকম দেখুন, আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, কোনো একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, আপনার জন্য কোন দিনটা শুভ পঞ্জিকায় আপনার জন্য লেখা নেই, লেখা থাকার কথা না। তাই ফাটকা লাকি নাম্বারটা যদি জানতেন, ডেটটা আপনি ঠিক বার করতে পারবেন। এই ফাটকা লাকি নাম্বারটা জানতেন, নক্ষত্র ঠিক জানতেন। নক্ষত্র যদি জানতেন, তার কোন দিন আমি বাড়ি থেকে বেরোবো, কটার সময় বেরোবো, ঠিক আপনি জানতে পারতেন। হয়তো ঠিক টাইমে গেলেই আপনি চাকরিটা পেতেন। ধরুন দুর্গাপুজো বাদ দিয়ে আপনি অন্য কোনো সময়ে গেলে কি দুর্গা ঠাকুর দেখতে হবে রাস্তাঘাটে? মহালয়ার দিন ছাড়া যে কোনো দিন মহালয় বাজবে রেডিওতে? সে তো বাড়িতে ক্যাসেট আছে, যখন ধরুন আপনি বেড়াতে পারেন। তাহলে বিশেষ তিথি নক্ষত্রের জিনিসগুলো হয়। ঠিক চাকরি পাওয়ার যোগ থাকে, বিবাহ হওয়ার যোগ থাকে, ব্যবসা শুরু করার যোগ থাকে। আমরা কেন অক্ষয় তৃতীয়াতে পুজো আর্চনা করি? আমরা কেন পয়লা বৈশাখে দিনক্ষণ থেকে ব্যবসা করি? তাহলে দিনের একটা গুরুত্ব। দিন মানে ডেট, বার। তাহলে আপনার ফাটকা লাকি নেওয়া না জানলে সমস্যাটা কোথায়? আপনি জানেন না আপনার জন্য 5 তারিখটা ভালো, আপনি 6 তারিখে চাকরি অ্যাপ্লাই করতে গেছেন, চাকরি কোনোদিন হবে না। আপনি জানেন না আমার 5 তারিখ এবং বুধবারটা ভালো, এবং আমার জন্য ভরণী নক্ষত্রটা ভালো। এই মাসে 5 তারিখে ভরণী নক্ষত্র অমুক দিন পড়েছে, অমুক দিন পড়েছে মানে অমুক বুধবার। 4টে করে তো সপ্তাহে বুধবার পড়বে, অমুক তৃতীয় বুধবার হয়তো পড়েছে। তাহলে আপনার কাছে অপশন আছে ফর্ম ফিল আপ করা, যে এই 1 মাসের মধ্যে আপনাকে দিতে হবে। তো সেই দিনটা বললেন, জানেন না বলে হয় আগের দিন বললেন, কি পরের দিন বললেন, কি আগে বললেন, তাহলে ওইটা আফটার ক্যান্সেল হয়ে যাবে, আপনার এগুলো কোনো কাজে লাগবে না। ওই জন্য ফাটকা লাকি নাম্বারটা প্রথম দরকার। লাকি নাম্বার অনুসারে ডেটটাকে ডিসাইড করা। ধরুন 5 কি 4, 4 মানে সেই মাসের 4 তারিখ ভালো, সেই মাসের 13 তারিখ ভালো, সেই মাসের 22 তারিখ ভালো। এবার দেখা গেল আপনার বুধ 4-এর মিত্র বুধ, অর্থাৎ রাহুর মিত্র বুধ। তাহলে সেই 4 তারিখটা বুধবার পড়েছে কিনা, সেই 13 তারিখটা বুধবার পড়েছে কিনা, বা সেই 13 তারিখটা বা 22 তারিখটা আমার বুধবার পড়েছে কিনা দেখে নিলাম। তাহলে আমার 50% এগিয়ে গেল। এবার কি দেখবো? নক্ষত্র। নক্ষত্র একটা দ্বীপ হয়ে যাচ্ছে, আমার 1 নম্বর নক্ষত্র, না 2 নম্বর নক্ষত্র, না 3 নম্বর নক্ষত্র, নাকি 7 নম্বর নক্ষত্র, নাকি 9 নম্বর নক্ষত্র। এগুলো এক একটা নক্ষত্রের নাম আছে, অশ্বিনী, ভরণী, কোনোটা পুষ্যা, কোনোটা রেবতী, বিভিন্ন নক্ষত্রের নাম রয়েছে। আর সংখ্যা দিয়ে বুঝতে পারেন। যদি আপনি আপনার নক্ষত্র নম্বর 1 দেখে যান, তাহলে বুঝে যাবেন কোন দিনটা ভালো। ধরুন 1 নম্বর নক্ষত্র 5 তারিখে পড়েছে, 5 ভালো, 5-এর বুধবার ভালো, এবং 1 নম্বর নক্ষত্রটা পড়েছে, তা 100% আপনার সাকসেস আসবে। আপনি সন্তানের বিয়ে দেবেন, দীর্ঘদিন বিয়ে স্থির হয়ে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, বা কেউ পাত্রই পছন্দ করছে না, আপনি আপনার বাচ্চার নক্ষত্র এবং ফাটকার লাকি নাম্বার থেকে ডেট সেট করে আপনি দেখাতে আসুন, দেখুন আপনার পাত্র আপনার পছন্দ হবে। ঠিক দিনক্ষণকে গুরুত্ব দেওয়ার জন্য ফাটকা লাকি নাম্বার। এবার যারা লটারি কাটে তখন ফাটকা লাকি নাম্বারটাকে দিয়ে টিকিট সেট করতে হয়। ওটা বলি বাঁদিকে ফাটকা লাকি নাম্বার নিন, ডান দিকে তার মিত্র নেবেন, যোগফল মিত্র আসবে। এগুলো যারা লটারি কাটে তারা তাদের মুখস্থ হয়ে গেছে।
কিন্তু আপনি লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত না। তো আপনার জীবনেও ফাটকা, আপনি তো সবসময় কিছু না কিছু ভালো কাজ করতে যাচ্ছেন, কোনো না কোনো চাকরি অ্যাপ্লাই করছেন, কোনো না কোনো চাকরির উন্নতির জন্য অ্যাপ্লিকেশন করছেন, কোথাও না কোথাও চাকরি ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করছেন, বেটার চাকরির অপশন খুঁজছেন, কোনো দোকান করছেন, একাধিক ব্যবসা করতে চাইছেন, সন্তানের মুখের ভাত দেবেন, সন্তানটাকে স্কুলে ভর্তি করবেন। কোথাও পৃথিবীতে লটারি ছাড়া কিছু নেই। আগে শুনেছেন সন্তানদের স্কুলে ভর্তি করার জন্য লটারি? হ্যাঁ, লটারিতে ভিগুদা যদি নাম ওঠে তবে ওই স্কুল আমাকে ডাকবে। শুনতে অবাক লাগছে, আমাদের সময় অবাক ছিল। যেখানে ডিমান্ড বেশি থাকবে অটোমেটিক লটারি সিস্টেমে আসবে। আপনি যদি জানতেন আমার 4 তারিখটা বাচ্চার জন্য ভালো, 4 তারিখ ফর্মটা ফিল আপ করতেন। ম্যাডামরা বলেছে আপনি 3 তারিখ, 5 তারিখ কি 8 তারিখ এই সপ্তাহের যে কোনো দিন আপনারা আসতে পারেন। তাহলে আপনি তাহলে আপনার বাচ্চার ভালো ডেটটা দেখে যেতেন। তাহলে ফাটকা লাকি নাম্বারটা যদি আপনি না জানেন তাহলে আপনি কোনোটাই আর সেট করতে পারবেন না। ওই কারণে আপনি কলকাতা চেম্বারে এসে ফাটকা লাকি নাম্বার জেনে নিতে পারেন। পুরো নামে স্পেলিং লাগবে, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, জন্ম তারিখ, সাল, সময় আর দুটো হাতের ছবি। যারা অনলাইনে বিচার করবেন, আর যারা চেম্বারে আসবেন তখন তো আমি নিজেই দেখবো, নিজেই বলবো, হাত দেখার নামের স্পেলিং নিজেকে দিলে খাই, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর, কত নম্বর সন্তান, জন্ম তারিখ, সাল, সময়, এইগুলো দেখে ফাটকা লাকি নাম্বার তৈরি করতে হয়। সেই অনুসারে কেউ লটারি কাটলে তখন তাকে সেই নাম্বারটা সেট করা, সেই অনুসারে তাকে রাশি অনুসারে তাকে নক্ষত্র সেট করা, তার কোন দিনটা ভালো, কোন দিনটা তার ভালো, তার আইডিয়াল প্লেসটা কোনটা, এইভাবে তাকে গাইড করা হয়। তো আমার ইউটিউব চ্যানেল সিবিগান মোটিভেশন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আমি সিবিগান আদি আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।